নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আপনাদের ধান, আলু, অন্যান্য শাকসবজির ক্ষয়ক্ষতি হয়েছিল। তো সেই ক্ষতিপূরণের টাকা মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী উভয়ই ঘোষণা করেছিল যে কৃষকদেরকে দেওয়া হবে। তবে তার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে শস্য বিমার আবেদন শুরু হয়েছিল, তার সময়সীমা 15ই জানুয়ারি 2024 পর্যন্ত বাড়ানো হয়েছে। তো একটা জিনিস কি আপনারা জানেন, বর্তমানে কিন্তু এই শস্য বিমার যে টাকা সেটা কিন্তু ব্যাংক থেকে কাটাও শুরু হচ্ছে। কত টাকা কাটছে কত জমিতে তার হিসাব, এছাড়াও টাকা যে কাটছে তার প্রমাণ সমস্তটাই দেখাবো আজকের ভিডিওতে। তো টাকা দিলে তবেই আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন, তবে কিছু কিছু ফসলের ক্ষেত্রে, সব ফসলের জন্য নয় কিন্তু। তো বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন এবার আপনাদেরকে প্রমাণটাও দেখাচ্ছি, একদম প্রথম থেকে আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি একজন কৃষকের এম পাসবই যে ইউকো ব্যাংকের ওনার অ্যাকাউন্ট রয়েছে, ওনার সেই পাসবইটা ওপেন করেছি এবং ওনার কিষাণ ক্রেডিট কার্ড যেটা কেসিসি অ্যাকাউন্ট সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে লক্ষ্য করতে পাচ্ছেন এনার কিন্তু 2022 সালে কেসিসি কিষাণ ক্রেডিট কার্ডের তরফ থেকে লোন হিসাবে 95,800 টাকা দেওয়া হয়েছিল এবং এনার 23/12/2022 অর্থাৎ 22 সালে বিএসবি ইন্স্যুরেন্স 22-23 3,090 টাকা কেটেছিল। বিএসবি ইন্স্যুরেন্স মানে বাংলা শস্য বিমার যে প্রিমিয়াম, যেটা ইন্স্যুরেন্স আপনাদেরকে দিতে হয়, সেই ইন্স্যুরেন্সটা কেটেছিল 3,090 টাকা। তারপরে এবার দেখুন 2023 17/10/2023 তারিখে ব্যাংকে ওনাকে লোন হিসাবে 1,09,000 টাকা দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কেসিসি ডিসবার্সমেন্ট 23-24 আর্থিক বছর লেখা রয়েছে। এবং ওনার যে এবার প্রিমিয়ামের টাকাটা কেটেছে দেখতে পাচ্ছেন 29/12/2023, মানে একদিন আগেই প্রিমিয়ামের টাকাটা ওনার কেটেছে। ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম লেখা রয়েছে 3,390 টাকা কিন্তু ওনার কেটেছে। আরেকটা দেখাচ্ছি দেখুন প্রমাণ। এনার লোন হিসাবে এনাকে 32,500 টাকা দিয়েছে ব্যাংক থেকে কেসিসি ডিসবার্সমেন্ট 23-24, এবং ওনারও প্রিমিয়ামের টাকা কেটেছে 29/12/2023। ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1,017 টাকা কিন্তু ওনার কেটেছে। এই যে টাকাগুলো কাটছে, যারা যারা বর্তমানে আলু বা আখ চাষের জন্য বিমা করছেন এই রবি সিজনে 2023 সালে যে আবেদনটা হচ্ছে, আমরা ডিসেম্বরে আবেদনটা শুরু হয়েছে, চলবে 15ই জানুয়ারি পর্যন্ত। আলু আর অন্যান্য ফসলের ক্ষেত্রে বা অন্যান্য ফসলের ক্ষেত্রে আবার ডেট আরও বেশি রয়েছে, তবে আলুর ক্ষেত্রে আরে কিন্তু এই লাস্ট ডেট 15ই জানুয়ারি রাখা রয়েছে। তো যারা ওই আলু আর আখের ক্ষেত্রে বিমা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রিমিয়ামের টাকা কাটে। সব প্রিমিয়ামের টাকা সরকার আপনাদের হয়ে দিয়ে দেয় না, যেমন আলু আখেরটা দেয় না, বাকি ধান, তারপর গম বা সরষা, অন্যান্য যে সকল ফসলগুলো রয়েছে তার প্রিমিয়ামের টাকা সরকার আপনাদের হয়ে দিয়ে দেয়। তবে আলু আর আখের ক্ষেত্রে প্রিমিয়ামের টাকা কিছু অংশ কৃষকদেরকে দিতে হয়। এবার এই যে টাকাটা কাটছে, এই টাকাটা কাটার পর আপনার প্রিমিয়ামটা হলো, মানে আপনার বিমাটা হলো, এবার আপনারা ক্ষতিপূরণের টাকা কিন্তু পাবেন। তাই আলুর ক্ষতিপূরণের টাকা পেতে গেলে অবশ্যই আপনাদেরকে প্রিমিয়ামের টাকা দিতেই হবে। তো যেহেতু এই কৃষকটির ব্যাংকে লোন নেওয়া রয়েছে, কিষাণ ক্রেডিট কার্ড করা রয়েছে, তাই উনি ওনার শস্য বিমার ফর্ম ব্যাংকেই জমা দিয়েছে, ব্যাংক থেকে তাই টাকাটা কেটেছে ওনার। যাদের সমবায় সমিতিতে লোন নেওয়া রয়েছে তারা সমবায় সমিতিতে বাংলা শস্য বিমার ফর্ম জমা দেবে, ওনার সমবায় সমিতির অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে। এইভাবে যাদের কোথাও লোন নেই কিন্তু আলু চাষ করেন, তারা যদি বিমা করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে প্রিমিয়ামের টাকা এনইএফটির মাধ্যমে ওনাদের একটা ফর্ম রয়েছে, সেই ফর্ম জমা করে আগে প্রিমিয়ামের টাকা দিতে হবে। প্রিমিয়ামের টাকা না দিলে আপনারা কেউ কিন্তু আলুর ক্ষতিপূরণের টাকা পাবেন না। এবার এই ক্ষতিপূরণের টাকাটা কত জমিতে কত টাকা কৃষকদেরকে দিতে হয়, সেই আবেদনটার বা সেই যে প্রতিবেদনটা সেটা আমাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে কি বলেছে। কয়েকদিন আগে বর্ধমানে এসে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বিমা করানোর জন্য প্রতিটি এলাকায় প্রচার চালানো হয়েছে। সব চাষিকে বিমার আওতায় আনাই আমাদের টার্গেট। চাষিদের পাশে রাজ্য সরকার সবসময় রয়েছে। দুর্যোগে চাষ ক্ষতিগ্রস্ত হলে চাষিরা ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছেন। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত 4,70,000 ফর্ম বিলি করা হয়েছে। তার মধ্যে 7,511 জন চাষি আলুর বিমার জন্য আবেদন করেছেন। 1 শতকে বিমার জন্য চাষিদের 22 টাকা 35 পয়সা বিমার জন্য দিতে হয়। অন্য ফসলের ক্ষেত্রে চাষিদের বিমার টাকা দিতে হয় না। সেই কারণে ধান ও অন্য ফসলে বিমা করার জন্য চাষিদের উৎসাহ দেখালেই আলুর ক্ষেত্রে ততটা দেখা যাচ্ছে না, কারণ আলুর ক্ষেত্রে প্রিমিয়ামের টাকা দিতে হয়। 1 শতক জমির ক্ষেত্রে 22 টাকা 35 পয়সা কৃষকদেরকে দিতে হয়।
এবার আপনি যত শতক জমির বিমা করাচ্ছেন সেভাবে আপনি হিসাব করে নেবেন আপনাকে কত প্রিমিয়াম দিতে হবে। তো অবশ্যই কিন্তু যারা আলুর ক্ষতিপূরণের জন্য টাকা পেতে চান আপনারা এই বিমার ফর্ম জমা করুন এবং প্রিমিয়ামের টাকা কাটান। প্রিমিয়ামের টাকা কাটলে তবেই আপনাদের বিমা হবে, তারপর কিন্তু আপনারা ক্ষতিপূরণের টাকা পাবেন। এটাই ছিল ছোট্ট আপডেট। অনেকেই ভাবছিলেন যে এমনিতেই টাকা পেয়ে যাবেন, এমনিতে কিন্তু টাকা পাবেন না, ফর্ম জমা করতে হবে, প্রিমিয়াম দিতে হবে, তবেই টাকা পাবেন। তবে ধান বা অন্যান্য ফসলের ক্ষেত্রে কোনো প্রিমিয়াম দিতে হবে না, শুধুমাত্র বিমার ফর্ম জমা করলেই হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।